ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক বাজিমাত করে যাচ্ছে নটিংহ্যাম ফরেস্ট। এবারের প্রিমিয়ার লিগে আলো ছড়ানো নটিংহ্যাম ফরেস্টের সম্পর্কে অ্যানালাইসিস ও কয়েকটা পরিসংখ্যান বলি আপনাদের। একটা দলের এই সিজনের লিগ স্ট্যাটাস চলুন জেনে নেওয়া যাক। নটিংহ্যাম ফরেস্ট এই সিজনে গোল করেছেন 33টি, যা লিগে 12তম। বল পজিশন পায়ে ধরে রেখেছেন 39%, লিগে সবার চেয়ে কম। টোটাল পাস সংখ্যা 6920টি, যা লিগে সবার চেয়ে কম। গোলকিপারের লং বল 81%, লিগে সবচেয়ে তা বেশি। পাসেস অ্যালাউড পার ডিফেন্সিভ অ্যাকশন, সংক্ষেপে পিপিডিএ, যা 16.19%, লিগে সবচেয়ে তা বেশি। যদিও প্রিমিয়ার লিগে আরও ম্যাচ বাকি আছে, সময় মতো আরও এগুলো বাড়তে পারে। এবার আসুন স্ট্যাটাসগুলো বুঝি। প্রথমে তিনটা বোঝা সহজ। গোলকিপার 81% লং কিক নেয়, মানে ব্যাক থেকে বিল্ড আপ করতে যায় না, বল উড়িয়ে নেওয়াই হচ্ছে টার্গেট। পিপিডিএ এর সহজ মানে হলো কোনো দল তার অপোনেন্টকে ডিফেন্সিভ থার্ডের বাইরে কতটা স্বাচ্ছন্দ্য খেলতে দেয় সেটার মাপ বোঝা। মানে অপোনেন্ট যখন নিজের হাফে বিল্ড আপ করেছে তখন ট্যাকেল বা চ্যালেঞ্জ না করে যতটা পাস খেলতে দেয় সেটাই হলো পিপিডিএ। বোঝা যাচ্ছে যেসব টিম প্রেস করে খেলে তাদের ক্ষেত্রে পিপিডিএ অনেক কম হবে, কারণ অপোনেন্টকে তারা পাস করার সুযোগ দিতে চায় কম। বারবার বল উইন করাই হচ্ছে তার চেষ্টা। সুতরাং এই টিমটা এমন একটা টিম যারা বল রাখে কম, পাস খেলে কম, বিল্ড আপ না করে গোলকিপারে চায় শুধু নিজেদের জাল থেকে বলকে যত দূরে পাঠানো যায়। আবার প্রেস করতে গিয়ে উপরে উঠে নিজেদেরকে ডিফেন্সিভ ঝুঁকিতে ফেলে না। শুনে কোনো ডিফেন্সিভ মাইন্ডে বটম টেবল টিম মনে হলেও আমি বলছি নটিংহ্যাম ফরেস্টের কথা। প্রিমিয়ার লিগে বর্তমান যাদের পজিশন তৃতীয়, অবাক লাগলেও এভাবে নুনো এসপিরিতো সান্তো ফরেস্টকে নিয়ে গেছেন লিগের টপ 4-এ। গোল কম করার সাথে সাথে গোল কম খায় ফরেস্ট। লিগে তাদের চেয়ে কম গোল কনসিভ করেছেন শুধুমাত্র আর্সেনাল আর লিভারপুল। সুতরাং ডিফেন্সলি সলিড থাকাই ফরেস্টের প্রথম লক্ষ্য। এই জিনিসটা তারা করে কয়েকভাবে। তার একটা হলো হাই প্রেস না করা, কারণ প্রেস করতে গেলে ব্যাকলাইনে উপরে উঠতে হবে, যেটা ডিফেন্সলি কিছুটা দুর্বল করে দেয় দলকে। বরং ফরেস্ট অপোনেন্ট ডিফেন্সকে বল নিয়ে হাইফলাইন পর্যন্ত উঠে আসতে দেয়। এখান থেকে ফরেস্টের ডিফেন্সিভ খেলা শুরু হয়ে থাকে। ফরেস্টের ফরওয়ার্ডটার প্রতিপক্ষের ডিফেন্ডারদের পায়ে বল থাকলে তাদের প্রেস করতে যায় না, বরং ডিফেন্ডাররা যাতে কোনোভাবে সেই বল মিডফিল্ডে পাস করা যেতে পারে সেজন্য পাসিং লেন ব্লক করে রাখে নিজেদের কাভার শ্যাডো দিয়ে। সামনে 3 ফরওয়ার্ডের সাথে গিবস হোয়াইট মিলে ডিফেন্স থেকে মিড বা ফুলব্যাকের কাছে পাস যাওয়াটা আটকায়। পেছনে অ্যান্ডারসন ইয়েরসন ডাবল পিপ থেকে মিডকে টাইপ মার্কিং করে যাতে বল পেয়ে গেলেও টার্ন করতে না পারে। অন্যদিকে ডিফেন্স কম্পোনেন্ট থেকে ধ্রু বল আটকায়। এই স্টেজেই অপোনেন্টের অ্যাটাকে স্লো হয়ে যায় পাসিং অপশনের অভাবে, এবং এখান থেকে শুরু হয় পরবর্তী ট্র্যাপের। ডিফেন্ডারকে প্রেস না করায় বল হারানোর ভয় না পেয়ে ডিফেন্ডাররা বল নিয়ে ফরেস্টের ফার্স্ট লাইনকে ক্রস করে মিডফিল্ডে ঢুকে পড়ে পাস দিতে, কিন্তু এই সময় ফরওয়ার্ডরা বলকে ফলো করে নিচে নেমে আসে না, বরং ডিফেন্স আর মিডের উপর ভরসা রেখে নিজেদের পজিশন হোল্ড করে রাখেন। এই ভরসা আসে ফরেস্টের ইন্টারসেপশন স্কিল থেকে। লিগে ইন্টারসেপশন স্ট্যাটে তৃতীয় স্থানে থাকা ফরেস্ট প্রায়ই ডিফেন্ডারদের থেকে আসা পাস ইন্টারসেপ্ট করে ফেলে মরিলো মিলকোনোভিচের সাথে মিডফিল্ডারদের এগ্রেসিভ ম্যান মার্কিং কাজে লাগিয়ে। ফরওয়ার্ড লাইনে নিচে নেমে না আসার সুযোগ নিয়ে তারপর খুব দ্রুতই লং বল থেকে কাউন্টারে অপোনেন্টকে ভগাতে পারে তারা। ফরেস্টের ডিফেন্সের আরেকটা চমকপ্রদ পার্ট হলো বক্সটা ভালোভাবে ডিফেন্ডেবল করে বক্সের আশেপাশে অনেক স্পেস রেখে দেয় তারা, যেখান থেকে অপোনেন্ট শট নিতে পারে। তাই লিগের সর্বোচ্চ শট ফেস করার দিক থেকে ফরেস্ট আছে লিগের সাথে। কিন্তু ফেস করা প্রতিটি শটে এক্সপেন্ডেড গোল কত সেই দিক থেকে ফরেস্টের স্থান 19তম। অর্থাৎ ফরেস্ট ইচ্ছাকৃতভাবে অপোনেন্টকে কঠিন পজিশন থেকে শট নিতে দেওয়ার ক্যালকুলেটেড রিস্কটা নেয়। এক্স্যাক্টলি কম মানে সেই শট থেকে গোল হওয়ার ঝুঁকিও থাকে কম। এবার আসুন অ্যাটাকে ফরেস্ট চেষ্টা করে উডকে লং বল খেলানোর, কারণ উড নিজের হাইট কাজে লাগিয়ে বল জিতে সেই বল পাস করে দিতে পারে এলাঙ্গা, হাডসন ওড বা গিবস হোয়াইটকে, যারা গতি কাজে লাগিয়ে অ্যাটাক করতে পারে। ডিফেন্ড করার সময় ফরেস্ট উড এলাঙ্গাকে সবসময় উপরেই রেখে দেন। এর ফলে দুজনকে পাহারা দিতে গিয়ে অপোনেন্ট বেশি প্লেয়ার নিয়ে অ্যাটাক করতে পারে না। আবার ফরেস্ট ডিফেন্স বল উইন করে লং বল থেকে উডের হাইট আর এলাঙ্গার গতি কাজে লাগিয়ে কাউন্টারে অ্যাটাকে যায় তারা। এভাবে টপ টিমের টিপিক্যালি যেসব স্ট্যাটের নাম্বার বেশি থাকে তার বিপরীত পথ ধরেও প্রিমিয়ার লিগে বাজিমাত করেই যাচ্ছেন নটিংহ্যাম ফরেস্ট। 1995-96 সিজনে শেষ উয়েফা কাপ খেলার পর ইউরোপে ফিরতে নিশ্চয়ই উন্মুখ থাকবে দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি নটিংহ্যাম ফরেস্ট।